তো গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর ভিডিও করছি। আসলে আমরা যাচ্ছি আজকে হরিদ্বার। পুরো ঘেমে চান করে গেছি। একটাই ট্রেন, কুম্ভ এক্সপ্রেস, সেটা। আর আমাদের ফার্স্ট সিটে টিকিট হয়েছে। আমার আর মনির এখানে খুব পড়েছে, কেউ নেই। আমরা এরকমই চেয়েছিলাম, আর ঠিক এরকমই পড়েছে। অভি পড়েছে পাশের সিটটা, পাশের ইয়েতে এইতে পড়েছে ওর, সেটা দেখাবো গিয়ে। তো যাচ্ছি হরিদ্বার। আর আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের। ওর স্টারফে পাস করেছে, ও 455 টোটালে হয়েছে। তো রেজাল্টটা দেখানো হয়নি, রেজাল্টটা দেখাবো আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। খুব ভালো রেজাল্ট হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। আমি তো খুব আনন্দিত হয়েছি, কারণ আমি প্রচণ্ড কেটেছি, আর তার থেকেও বেশি আমার মেয়ে কেটেছে। চলুন টাটা বাই, আবার পরে ভিডিও করবো। আর এখানে মলি নিজের ভিডিও করছিল, আর আমরা যে ফার্স্ট এসি বগিটাতে ছিলাম সেইটার ভিডিও মলি করছিল। তার সাথে আমার পিছন পিছন আসছিল। আর আমাদের বগির পাশেই ছিল প্যান্ট্রি কার্ডটা, তো যেখানে খাবার দাবার আর কি যেখান থেকে আমাদের দেওয়া হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর যেতে খুবই মজা লেগেছে, কিন্তু হরিদ্বারে গিয়ে আমরা প্রচণ্ড গরম পেয়েছি। এখানে নিজের একটুখানি ভিডিও করে নিয়েছিল। আর এত পরিষ্কার কুম্ভ এক্সপ্রেসটা, মানে যেমন বাথরুম সমস্ত কিছুই পরিষ্কার, মানে খুবই পরিষ্কার। বাথরুম তো খুবই পরিষ্কার। বাথরুমটা ছিল একদিকে স্নানের জায়গা, একদিকে টয়লেট, মানে ল্যাট্রিনের জায়গা। দুটো আলাদা আলাদা পজিশানে ছিল, বেশ ভালো ছিল। আর রাত্রিরে আমি করে নিয়ে গেছিলাম পরোটা আর চিকেন করে নিয়ে গেছিলাম, আর সাথে ছিল মিষ্টি। আর অভি নিজের জায়গা ছিল, এখানেই ম্যাক্সিমাম টাইম বসেছিল। আর শুতে গিয়েও ঝামেলা, অভির জায়গাটা একজন মেয়ে নিয়েছিল। আমি গিয়ে আবার সেখানে ঠিকঠাক করে সমস্ত কিছু করলাম। আর এখানে আমরা যে আশ্রমটায় ছিলাম, একদম গঙ্গা লাগোয়া আশ্রম, খুবই ভালো পরিবেশ, এত ভালো পরিবেশ যে কী বলবো। আর এই ত্রিশূলটা রোডে আর কি, আর আমাদের আশ্রম থেকে রোডটা একদম একটুখানি ছিল। আর এত ঠান্ডা জল, মানে বরফ গলা জল, তো মানে মন একদম খুশি খুশি হয়ে যাবে। যদি কেউ কোনোদিন পারেন হরিদ্বার, অবশ্যই একবার যাওয়া উচিত। আমি ছোটোবেলায় গিয়েছিলাম মা বাবুর সাথে, আর এখন একবার গেলাম হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে। তো খুবই ভালো। আর আমি ছোটোবেলাতে এই আশ্রমটাতেই ছিলাম মা বাবুর সাথে, আর এখন যখন গেলাম তখন এই আশ্রমেই ছিলাম। তো এত ভালো, এখান থেকে মনসা পাহাড়টা দেখা যায় পুরো। মনসা পাহাড়ে যেতে, এটা মনসা দেবীর মন্দির নয়, ওইখানে ওই লাল রঙের যে পাহাড়ের একদম চূড়ায় যে মন্দিরটা, সেটা হচ্ছে মনসা দেবীর মন্দির। এখানে রোপওয়ে করে যেতে হয়। তো এত সুন্দর, মানে অনেক দিন ছিলাম আমরা ভেবেছিলাম কেদারনাথ বদ্রীনাথ করবো, কিন্তু করিনি, সেটা পরে দেখাবো। আর এই আশ্রমে নিজস্ব শিব মন্দির আছে, আর গঙ্গার দুখানা ঘাট আছে। এই একটা ঘাট, আর ওই দিকে একটা ঘাট। আমরা এখানেই চান করেছি, আমরা হরকিপৌরিতে গিয়ে চান করিনি, কারণ এখানে আমার মনে হলো অনেক সেফটি। এমনি ওখানে হরকিপৌরির ওখানে সব খুব রুম করা আছে জামা কাপড় ছাড়া। আগে এগুলো ছিল না, এখন দেখলাম জামা কাপড় ছাড়ার জন্য রুম করে দিয়েছে। কিন্তু আমার যেখানে থাকি সেখানেই যেখানে করা আছে, সেখানে আমি কেন বাইরে যেতে যাবো? আমি এখানেই চান করবো, গঙ্গা তো সব জায়গায় একই। তো এই হচ্ছে ব্যাপার। এখানে পুরো ঘেরা, এখানে কিন্তু প্রচুর স্রোত, এত স্রোত মানে নিয়ে চলে যাওয়ার মতো। আর আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, মানে ওটাই টপ ফ্লোর আর কি। তো এটা আমাদের রুম ছিল। মলি বাইরে এসে নিজের ভিডিও করছিল। আর ও পাশে লাগোয়াই একটা ঘাট ছিল, যেখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যেবেলা। আর এটা আমরা বেরিয়ে মানে সেদিনকেই আমরা এসেছি, তাই আমরা সেদিনকে হরকিপৌরির গঙ্গা আরতি দেখতে পাইনি। তো এটা আমাদের রাস্তাটা, মেন রোডে ওঠার রাস্তাটা আর কি। খুব ভালো লেগেছিল সেদিনকে গিয়ে। আর হরকিপৌরিতে আমরা যখন পৌঁছেছি তখন গঙ্গা আরতি শেষ হয়ে গেছে, তাই জন্য এত ফাঁকা ঘাটটা। তাছাড়া হরকিপৌরি মানে ঠিক টাইমে না গেলে ঘাটে বসার জায়গা পাওয়া যায় না, মানে প্রচণ্ড ভিড়। তাতেও এখনও ভিড় আছে, এখনও অনেকে প্রদীপ ভাসাচ্ছে, কিন্তু আমরা একটু লেটেই গেছিলাম। আর এত ভালো লাগবে, মানে ওখানেই বসে থাকতে মন চাইবে, এত ভালো জায়গাটা। তো আমাদের তো সেদিনটা এরকমভাবেই কাটলো। এটা আমার ফার্স্ট দিন ছিল। আমরা বিকালবেলা ট্রেন থেকে নেমেছিলাম, বিকালবেলা নেমে তারপর সন্ধ্যের দিকটায় হরকিপৌরি গেছিলাম। তখন আরতি শেষ, কিন্তু তবুও বাচ্চাগুলো না ওই দিয়ে যায়, টিপ দিয়ে যায়। তো আমি কিছুতেই নেব না টিপটা। আর ওরা সেই একটা বাচ্চা মেয়ে আর কি, দিদি পড়ো না, মানে ওদের হিন্দি ভাষায় বলছে পড়ো না। আর আমি বলছি আমার কাছে খুচরো নেই। সেই বাচ্চাটা বলেই আছে দিদি পড়ো না বলছে। তারপরে লাস্টে বলছে তুমি পড়ো, টাকা দিতে হবে না, আমি এমনিই তোমাকে পড়িয়ে দিচ্ছি। আমি বলছি আরে টাকা নেই, তোকে আমি দিতে পারবো না। সেই লাস্টে সেই মানে জোর জবরদস্তি, তুমি পড়ো না দিদি, আমি তোমাকে টাকা দিতে হবে না। লাস্টে সত্যিই টাকা না নিয়ে বাচ্চাটা চলে যাচ্ছিলো, আর সত্যি আমার কাছে খুচরো ছিল না। তারপর অভির কাছ থেকে টাকা নিয়ে ওইকে বললাম তোমার কাছে খুচরো আছে? বললো হ্যাঁ।
এই 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন এসব করে নিচ্ছিল না মেয়েটা। আমি বলছি না তুই নে। তারপরে ওকে দিয়ে তারপর চলে গেছে। আমি পরের দিন আর মেয়েটাকে দেখতে পাইনি, তাহলে ওকে আমার ইচ্ছা ছিল 10 টাকার একটা নোট দেওয়ার। 10 টাকাই দেওয়া হয়েছিল খুচরো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বাই, সবাই ভালো থাকবেন।